হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে। যে যেখান থেকে দেখছেন, কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে, সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাগছে ইলিশ মাছ 4 পিস মতো, আর লাগছে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই ঝোলে আলুটা লম্বাই রাখা ভালো, আর বেগুনটাও লম্বা লম্বা, আপনারা চাইলে চৌকো চৌকো কাটতে পারেন। আর সরষের তেল, এটা তো মাস্ট লাগবেই প্রত্যেকটা রান্নায়। কালো জিরে, এটাও লাগবে ইলিশ মাছে। আর কাঁচা লঙ্কা, আর লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো 1 চামচ করে, আর নুন স্বাদ মতো। নুনটা আমি 1 চামচই ইউজ করেছি ঝোলে। আর মাছটা মাখাবো, হলুদ আর নুন 1 চামচ করে। নুনটা 1 চামচের একটু কম, ছোট চামচের। আপনারা যেমন খান তেমনি দেবেন নুনটা। এই যে মাছটা মাখিয়ে নিচ্ছি, যেমন মাছ থাকবে তেমনি নুনটা লাগবে। এবার কড়াতে ভাজবো মাছটা। সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছ ভাজতে তো সবাই জানেন আপনারা, তবুও দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা বড় করতে হবে আমাকে, তাই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মাছটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এই যে মাছটা উল্টে নিচ্ছি, একটা মাছ ভেঙে ভেঙে যাচ্ছে, আমার কিছু করার নেই, কেন এমনি হলো বুঝতে পারিনি। আবার উল্টে নিচ্ছি, বেশি ডিটেলসে দেখাইনি মাছ ভাজাটা। এরপর আলু ভাজছি। আলু ভাজবো 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে, এবং নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে পৌঁছে যাব, এবং স্কিপ করবেন না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এটাই আমার অনুরোধ। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোলটা তৈরি করব। সরষের তেল দিয়ে দিলাম আবার, আর কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি এই ঝোলেও চিনি অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর ইলিশ মাছের কোন রেসিপি আপনাদের ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটাতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে মার্জনা করবেন। যে বেগুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজবো বেগুনটাকে। আবার 1 চামচ নুন দিয়ে দিলাম। আলু যেহেতু আগে থেকে ভাজা আছে তাই বেশি ভাজবো না, তাই আগে বেগুন দিলাম। আর আপনাদের ইলিশ মাছ কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন, আমার তো ফেভারিট ইলিশ মাছ। আর ইলিশ মাছের কোন রেসিপিটা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এই যে বেগুনটা ভাজা হয়ে এসছে, এবার আলুটা দিয়ে দিলাম। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার আলুটা ভেজে নিচ্ছি সব কিছু একসাথে। আর ইলিশ মাছ যদি না ভালো লেগে থাকে, কোন মাছ ফেভারিট সেটাও কমেন্টে জানাবেন। এবার আমি 2 বাটি জল দিয়ে দেব, যেহেতু ঝোলটা আমরা একটু বেশি খাই। 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা ফুললে ঢাকা দিয়ে দেব। আমার 10 মিনিট মতো সিদ্ধ হতে লেগেছে। এই যে ঝোলটা ফুটছে, সিদ্ধ হয়ে গেছে আলুটা। এবার আমি মাছটা দিয়ে দেব। দেশ বা দেশের বাইরে যারাই দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর অনেকেই ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, প্লিজ প্লিজ কমেন্ট করুন, আমার খুব ভালো লাগবে। এই যে মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব, তাহলেই আমাদের ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে যাবে। 5 মিনিট মতো ফুটিয়েছি, আমাদের ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গেছে বেগুন আলু দিয়ে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে বেল আইকন প্রেস করে।
নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন তারা সুন্দর একটা কমেন্ট করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।